আজকে আমরা বানাবো সর্ষের শাক অথবা রায়ের শাকের ভাজা। প্রথমে আপনাকে পরিষ্কার করে কেটে ধুয়ে নিতে হবে। দেখছেন ধুয়ে নেওয়া হচ্ছে। এভাবেও কেটে পরিষ্কার করে ধুয়ে নেবেন। তারপরে নেক্সট প্রসেস শুরু করা হবে। সর্ষের শাক অথবা রায়ের শাকগুলো আপনারা কুচি কুচি করে কেটে নেবেন অথবা জিরি করে কেটে নেবেন। হেঁচোতেও কাটতে পারেন বা আপনাদের কাছে যে যন্ত্র থাকবে সেই যন্ত্র দিয়ে কুচি কুচি করে কেটে নেবেন। দেখতে পাচ্ছেন কুচি কুচি করে কাটার কাজ চলছে। এই প্রসেসে আপনারা কেটে নেবেন। এবার নেক্সট প্রসেস শুরু করা হবে। কড়াইটা গরম হয়েছে, তারপর তেল দেওয়া হয়েছে। তেলটা যখন গরম হবে তখন পেঁয়াজ এবং লঙ্কাটা দিয়ে নাড়াচাড়া চলছে। পেঁয়াজ এবং লঙ্কাটা যখন হালকা লাল হবে তখনই এইদিকে দেখতে পাচ্ছেন শাকটা রাখা আছে, তখনই শাকটা দিয়ে দেওয়া হবে। সর্ষের শাক খুবই সহজ নিয়মে এবং হালকা ময় মশলা দিয়ে আমরা তৈরি করছি। খুব বেশি ময় মশলা আমরা ব্যবহার করি না। দেখতে পাচ্ছেন পেঁয়াজ এবং লঙ্কাটা হালকা লাল হয়ে এসছে। এবার কুচি কুচি করে যে সর্ষের শাকটা কাটা হয়েছে সেটা দিয়ে দেওয়া হলো। দেওয়ার পর নাড়াচাড়া চলছে। পরিমাণ মতো লবণ দিবেন। আমরা বেশি মশলা ব্যবহার করলাম না। লবণ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর তেল, আর কিছু দিব না আমরা। এবার নাড়াচাড়া করতে হবে অথবা ভাজার কাজ চলছে। দেখতে পাচ্ছেন হালকা ভাজাটা হয়েছে, পুরোপুরি এখনো হয়নি, আর 2-1 মিনিট হয়তো লাগবে। নাড়াচাড়া করবেন কিন্তু ঢেকে দিবেন না। সর্ষের শাক ঢাকতে হয় না, কড়াইয়ের উপর নাড়াচাড়া করতে হয়। আমাদের ভাজা কমপ্লিট, সর্ষের শাক ভাজা কমপ্লিট অথবা রায়ের শাক ভাজা কমপ্লিট। এবার তুলে ফেলার পালা। তোলা হচ্ছে। যে কোনো একটি পাত্রে তুলে ফেলবেন, কড়াইয়ে রাখবেন না। দেখতে পাচ্ছেন আমাদের সর্ষের শাক কমপ্লিট। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই প্রসেসে সর্ষের শাক অনেক সুস্বাদু, হালকা ময় মশলা এবং সহজ নিয়মে তৈরি করা হলো। দেখতেই পেলেন, আপনাদের সামনেই তৈরি করা হলো।